আজ লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। কারিগরি সমস্যায় এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হতে পারে। ঢাকার পথে জোবাইদা রহমান। যথাসময়ে নির্বাচনের ঘোষণা চায় বিএনপি। তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসির বৈঠক। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানো, ক্রেতার সঙ্গে প্রতারণা, বিষয়টি বেআইনি দাবি ব্যবসায়িক নেতাদের। এবং পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঘন কুয়াশায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। আজ সকালে বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার কথা থাকলেও পারিবারিক সমস্যার কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে বিলম্ব হতে পারে। বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছানোর কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল। এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে উড্ডয়ন হলে জানানো হবে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নেওয়া যেতে ঢাকায় আসছেন তার পুত্রবধূ জোবাইদা রহমান। এর আগে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালের সামনে ব্রিফিংয়ে এই তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে তার সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসার জন্য থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক সহ 14 জনের একটি দল। আরও জানাচ্ছেন মফিউর রহমান। শারীরিক নানা জটিলতা নিয়ে গেল 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কয়েকদিন পর তার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। ঢাকায় আসেন চীন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল। গঠন করা হয় আন্তর্জাতিক মেডিকেল বোর্ড। বুধবার রাত থেকে 12 ঘণ্টার পর্যবেক্ষণ ও নিরীক্ষণ শেষে খালেদা জিয়াকে বিদেশে নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন জানান, কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সর্বোচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার আলোকে আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। যাত্রাপথে তার চিকিৎসায় বিঘ্ন হবে না। ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে থাকবেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ব্যতীত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানান ডাক্তার জাহিদ। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো অবস্থাতেই ওনার পরিবার অথবা আমরা দল কোনো অবস্থাতেই কোনো চিন্তা করছি না। এদিকে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। প্রত্যেকেই সারা জাতি এবং আন্তর্জাতিক সম্প্রদায় পর্যন্ত তার জন্য দোয়া করছে, আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য করেন, দ্রুত সুস্থতা দান করেন, যাতে তিনি আবারও জনগণের মধ্যে ফিরে আসতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই ব্রিফিংয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় শুক্রবার প্রতিটি মসজিদ, মন্দির ও উপাসনালয়ে দোয়া এবং মোনাজাত করা হবে বলেও জানান তিনি। প্রতিটি মসজিদে মসজিদে দোয়া এবং মোনাজাত করা হবে তার দ্রুত সুস্থতার জন্য, এবং অন্যান্য সম্প্রদায় তাদের নিজ নিজ উপাসনালয়ে দেশনেত্রীর জন্য প্রার্থনা করবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপি যথাসময়ে জাতীয় নির্বাচনের ঘোষণা চায় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিএসি AMM নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এমন আশা জানান তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে ভোটের মাঠে ভূমিকা রাখবেন বলেও আশা জানান নজরুল ইসলাম খান। আমরা আজকেও কিন্তু আরও কিছু প্রার্থীর নাম ঘোষণা করেছি, অর্থাৎ আমরা নির্বাচনী প্রক্রিয়ায় আছি। খোদা না করুন অনিবার্য কোনো পরিস্থিতি ছাড়া আমরা এই প্রক্রিয়ার বাইরে যেতে চাই না।
তো কাজে আমরা আশা করি যে আল্লাহর মেহেরবানি নির্বাচনে তফসিল ঘোষণা হতে পারে, যা খুশি, কিন্তু উনি দ্রুতই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এবং এসে উনি এই প্রক্রিয়ায় যুক্ত হবেন ইনশাআল্লাহ। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন নির্বাচন কমিশনের সদস্যরা। বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। এর আগে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাষ্ট্রপতির সাক্ষাৎ চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোকে ক্রেতার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছেন ভোক্তারা। খুচরা বিক্রেতারা বলছেন ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি সরকার। আর আলোচনা ছাড়া তেলের দাম বাড়ানোকে বেআইনি বলে দাবি করলেন ক্যাব সভাপতি AHM শফিকুজ্জামান। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। এটার কোনো আইনগত ভিত্তি নাই যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন। এভাবে বুধবার সচিবালয়ে তেলের দাম বাড়ানো নিয়ে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে এ বক্তব্য মানতে নারাজ ক্রেতারা। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সয়াবিন তেলের মতো একটি নিত্য ব্যবহার্য পণ্যের দাম 1 লাফে লিটার প্রতি 9 টাকা বাড়ানোকে স্বেচ্ছাচারিতা হিসেবে দেখছেন তারা। বাণিজ্য উপদেষ্টা জানেই না যে তেলের দাম বাড়ছে, এটা আসলে আমি ঠিক মনে করি না আর কি। ভোক্তার সাথে তো প্রতারণা হিসাবে সরকারের হস্তক্ষেপ অবশ্যই আছে। আজকাল তেল নিলাম না ইচ্ছা করে, বেশি দাম বিধায়। ব্যবসায়ীদের যে জিডিপি আছে, ওয়ার্ল্ড ইকোনমি আপনি দেখেন, সারা ওয়ার্ল্ড চালাচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা। দে আর মেইন টেরোরিস্ট। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলারদের নির্ধারণ করা দামে পণ্য বিক্রিতে বাধ্য হন তারা। আমদানিকারক ও পাইকারদের সিন্ডিকেটের কাছে তারা জিম্মি বলেও জানান খুচরা ব্যবসায়ীরা। কোম্পানি যে জিনিসটা বাড়াইছে, নতুন রেট গায়ে রেট দিয়ে বাড়াইছে, সরকার অনুমতি ছাড়া তারা কিভাবে দামটা বাড়াইলো? ওনারা সরকারের সাথে সমালোচনা না করি ওনারা লিটারে 10 টাকা গায়ে রেট বসাইয়া মার্কেটে ছাইরা দিছে এবং জনগণের 10 টাকা লিটারে বাড়ায় নিতেছে। সরকার আর এটা মিল মালিকরা জানবে, যারা মিল আমরা যার থেকে মাল কিনি তারা জানবে আর সরকার জানবে। আমরা ক্ষুদ্র, আমরা যে টাকা কিনি ওই টাকায় বিক্রি করি। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়কে না জানিয়ে পণ্য মূল্য বাড়ানো বেআইনি বলে মন্তব্য করলেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সভাপতি। এবারই প্রথম যেটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স ছাড়া তাদের সাথে আলোচনা না করে আপনি এটি বাড়ানো হয়েছে, এটি বলবো যে এটি এক ধরনের সরকারের আইনের ব্যত্যয়। সরকারের সিদ্ধান্তের বাইরে দাম বাড়ানো হয় তাহলে আমাদের বিভিন্ন আইনের ব্যবস্থা নেওয়া আছে। সেখানে কম্পিটিশন কমিশন আছে, আইন আছে এবং ভোক্তা অধিকারের সংরক্ষণ অধিদপ্তর আইন আছে। ইভেন এখানে যদি কেউ মজুত করে বাজারকে সাপ্লাইটা বন্ধ করে যদি দামটা বাড়ানোর পায়তারা করে, সেখানে স্পেশাল পাওয়ার অ্যাক্টেও কিন্তু এখানে ব্যবস্থা গ্রহণের সুযোগ আছে। রমজানে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে এলসি খোলা হচ্ছে বলেও জানান তিনি। রোজার আগে মূলত এখন কিন্তু এলসি খোলা হচ্ছে, প্রচুর পরিমাণ আসছে এবং এখানে ডলারের কোনো সংকট নেই। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বরগুনার বেশিরভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে তালাবদ্ধ। কোনো কোনো প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি হাতে গোনা। এতে হুমকির মুখে শিক্ষা জীবনের মূল্যবান স্তর প্রাথমিক শিক্ষা। বন্ধ থাকা বিদ্যালয়ের তালিকা করে ব্যবস্থার আশ্বাস দিলেন জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। সাগর আকনের প্রতিবেদন জানাচ্ছেন মাহমুদ আক্তার। বরগুনা সদরের চরমাইঠা সরকারি প্রাথমিক বিদ্যালয়। সরকারের দেয়া সময়সূচি অনুযায়ী এই বিদ্যালয়ে এখন পাঠদান চলার কথা থাকলেও বিদ্যালয়টি তালাবদ্ধ। নেই শিক্ষক কিংবা শিক্ষার্থী। হাতে গোনা যে কয়েকজন শিক্ষার্থী আসেন তাদের ছুটি দিয়ে শিক্ষকরা বাড়ি চলে যান বলে অভিযোগ আছে। মোহনা টেলিভিশনের উপস্থিতি জানতে পেরে বিদ্যালয়ে ছুটে আসেন একের পর এক শিক্ষকরা। বলেন শিক্ষার্থীরা ক্লাস করতে চায় না, তাই বিদ্যালয়ে ছুটি দিয়ে চলে যান তারা। আগে গেছি বাচ্চারাই ম্যাগ বৃষ্টি চিল্লি করে, স্যার বৃষ্টি নামবে, অন্ধকার হয়ে গেছে, এখন তো একটু সূর্য দেখা যায়, এই জন্য চিন্তা করলাম তো ওরাও যাইবে আমরাও যাই। যে ব্রিজটা ভাঙ্গা সেই রিপোর্টটা ভাই কেউ করে না। ওখান থেকে আমার অন্তত 50টা বাচ্চা ব্রিজটা পড়ে যাওয়ার সাথে সাথে আসা বন্ধ হয়ে গেছে। না স্যারে আসলে স্যারে বললেই ভালো হতো। আপনি বলুন না। আমি বলবো দুপুর হতেই বন্ধ হয়ে যায় সদরের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কোথাও শিক্ষক ও শিক্ষার্থী শূন্য। আসে না প্রধান শিক্ষকও। হয়তো বিশেষ কোনো কারণে তারা গেছেন, যাওয়ার তো কথা না, 4টা পরই যায়। প্রথমত আমাদের চেষ্টার কমতি নেই সেটা বলতে পারি, কিন্তু
যতটুকু পারি আমরা করি। স্যার তো আছে নামে, কিন্তু ছাত্র ক্লাস নিতে পারতেছে না। শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চাইলে নিজেদের মতো করে যুক্তি দিলেন শিক্ষকরা। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দাবি, পাঠদান নিয়মিত করতে বন্ধ থাকা বিদ্যালয়ের তালিকা প্রস্তুত করে ব্যবস্থা নেওয়া হবে। স্যার একই বার্তা দিচ্ছে, যাদের শিক্ষকগণ যথার সময় স্কুলে যায় সঠিক সময় স্কুল ত্যাগ করে এবং তাদের উপর যে অর্পিত দায়িত্ব সেগুলো পালন না করলে অবশ্যই তার জন্য, যেহেতু সে প্রশাসনিক কর্মচারী, তার জন্য আইনগত ব্যবস্থা দেওয়া আছে। সেগুলো আমরা যখনই পাই বা আমাদের পর্যায় থেকে সেগুলো আইনগত ব্যবস্থা দিই। প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থা উন্নত করতে এসব বিষয়ে নজর দিবে কর্তৃপক্ষ, দাবি সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। পঞ্চগড়ের শীতের প্রকোপ দিন দিন বাড়ছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় জেলার শীতের অনুভূতি বেড়েছে। টানা কয়েকদিন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। ঘন কুয়াশায় তেঁতুলিয়া পঞ্চগড় সড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। জামিল চৌধুরী ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। হিমালয়ের পাদদেশে অবস্থিত সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা। প্রতিদিন সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার সঙ্গে কনকনে শীত অনুভূত হয়। রাতভর হালকা থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকে পুরো এলাকা। তাপমাত্রা কমে যাওয়ায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এতে মানুষের দুর্ভোগ বাড়ছে। শহরে লোকজনের উপস্থিতি একেবারে কম থাকায় দোকানপাট খুলছে অনেক দেরিতে। ছন্দপতন ঘটেছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষের। দিনের বেলা একটু কম কাজ করা যাচ্ছে, আগে কাজ করা গেছিল একটু বেশি। দিনের বেলা রোদ উঠে একটু, তারপরে রাত্রের বেলা আবার ঠান্ডা করে কুয়াশা পড়ে। শীতের কারণে দিন হয়ে গেছে ছোট, কাজও কম হয়। ঠান্ডার কারণে হ্যান্ডেলটা ধরা যায় না, ঠান্ডাটা বেশি। দরিদ্র শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। জেলা প্রশাসন শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা ইতিমধ্যেই কম্বল ক্রয় করেছি। উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীকে যাচাই করে তারপরে তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে। দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলের পর কমতে থাকে তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে। আগামী 2-1 দিন এখানে মিনিমাম তাপমাত্রা সামান্য একটু কম বেশি হতে পারে, তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনিমাম তাপমাত্রা আরও কমবে এবং শীতের তীব্রতা আরও বাড়বে। শীত বাড়ার সাথে সাথে গরম কাপড়ের দোকানগুলোতেও বাড়ছে মানুষের সমাগম। এছাড়া পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। সবজির বাজারে কয়েক সপ্তাহের অস্থিরতা কমতে শুরু করেছে। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বেশিরভাগ সবজির দাম কেজি প্রতি 10 থেকে 30 টাকা পর্যন্ত কমে বিক্রি হচ্ছে। ডিমের দাম অনেকটা কমে প্রতি ডজন 120 টাকায় বিক্রি হচ্ছে। এতে স্বল্প আয়ের মানুষ আগের চেয়ে কম দামে ডিম কিনতে পারছেন। মুরগির বাজারেও অনেকটা স্থিতিশীল রয়েছে, তবে ভোক্তাদের এখন কষ্ট দিচ্ছে পেঁয়াজের দাম। দর্শক, এ নিয়ে আরো জানাতে মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এমআর আসাদ। আসাদ, গেল সপ্তাহের তুলনায় কেমন দেখছেন নিত্য পণ্যের বাজার এবং গত দামে কতটা তফাৎ দেখছেন, বিস্তারিত জানাবেন। মুক্তি, আমরা যে মোহাম্মদপুর টাউন হল বাজারে আছি, এই বাজারটা মূলত হচ্ছে যে বেশিরভাগ যে ক্রেতারা আছেন তারা কিন্তু সরকারি চাকুরিজীবী যারা রয়েছেন বা বেসরকারি চাকুরিজীবী রয়েছেন, মূলত চাকুরিজীবীরাই আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে শীতের শুরু হওয়ার সাথে সাথেই কিন্তু বাজারের মধ্যে যে শীতকালীন যে সবজিটা আমরা বলি, বিশেষ করে ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি রয়েছে কিংবা ব্রোকলি টাইপের যে সবজিগুলো রয়েছে, সেই সবজি কিন্তু এসেছে এবং এর সাথে সাথে এর দামটাও কিন্তু অনেকটাই চড়া। এছাড়া নতুন আলুও আস্তে আস্তে আসবে কিছুদিনের মধ্যেই এবং সেই কারণে কিন্তু পুরানো আলু যেগুলো রয়েছে সেগুলো বাজারে আছে। সুতরাং এখন এই আলুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে আছে। প্রধান কারণ হচ্ছে যে নতুন আলু এখন পরিপূর্ণভাবে আসলে বাজারে আসেনি। এছাড়া যদি আপনাকে আমি মাংস কিংবা মাছের বাজারের কথা বলি, ব্রয়লার মুরগি এখন 180 টাকার
আশেপাশে 5-10 টাকা কম বেশি বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা, কিংবা লেয়ার মুরগি যেগুলো আছে সেগুলো 280 টাকা করে বিক্রি হচ্ছে। সুতরাং মুরগির বাজারটা আসলে এখন পর্যন্ত সহনীয় আছে। গরুর মাংস আসলে রকম ভেদে তার দাম রয়েছে, কারণ হাড় মাংস সহ যে মাংস রয়েছে সেটির দাম 780 থেকে 800 টাকার মধ্যে পাওয়া যায়, 750 টাকাও পাওয়া যায় বাজার ভেদে। আর যদি শুধুমাত্র হাড় ছাড়া মাংস হয় সেটি আসলে 900 টাকা পর্যন্ত অনেক সময় ক্রেতাদেরকে গুনতে হয়। এছাড়া যদি আমরা যাই যে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারের বর্তমান পরিস্থিতি, নিত্য প্রয়োজনীয় বাজারের মধ্যে কিছুদিন গেল সপ্তাহে কিন্তু ভোজ্য তেল এবং পেঁয়াজ এ দুটো কিন্তু উত্তাপ ছাড়িয়েছে সবচেয়ে বেশি। এবং এ নিয়ে কিন্তু আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টাও কিন্তু কথা বলেছিলেন, এবং তারা বলেছিলেন যে আসলে মূলত সরকারকে না জানিয়ে তাদের আসলে এই ধরনের মূল্য বৃদ্ধিটা আসলে কখনোই যৌক্তিক নয়। এবং এর ধারাবাহিকতা আমরা দেখেছি বর্তমানে ভোজ্য তেলের দাম আসলে কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, এবং বর্তমানে পেঁয়াজের যে বাজার আছে সেটাও আসলে প্রায় সহনীয় পর্যায়ে আসবে বলে আসলে বিক্রেতারা মনে করছেন, কারণ পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আসলে এখন সংগ্রহ করা হচ্ছে। তো মুক্তি, টাউন হল বাজার থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আসাদ আপনাকে। দেশের 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় শাটডাউন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দুই সংগঠন। বৃহস্পতিবার রাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দেয়া হয়েছে। জানানো হয় 7 ডিসেম্বর থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালাবদ্ধ কর্মসূচি স্থগিত থাকবে। বার্ষিক পরীক্ষাও চলবে। সরকারি শিক্ষকদের ন্যায্য 3 দফা দাবি আদায়ের অংশ হিসেবে চলমান কর্মসূচি অব্যাহত থাকলেও শিক্ষার্থীদের ক্ষতি না করে পরীক্ষা সম্পন্ন করতে উভয় পরিষদ এই সিদ্ধান্ত নিয়েছে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার শ্যামনগরে প্রতিবন্ধী দিবস উপলক্ষে 2 দিন ব্যাপী প্রতিবন্ধকতা উত্তরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির নলসিটিতে ভূমিদস্যুর বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ঝিনাইদহের কালীগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের সদর উপজেলার চারাবাড়িতে গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের আর্থিক সহায়তা প্রদান করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি। বগুড়ার সোনাতলায় হরিখালী সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গাইবান্ধায় জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা যুব বিভাগের আয়োজনে ছাত্র ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে কর্মবিরতি পালন করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সুজনের মানিকগঞ্জ জেলা কমিটির আয়োজনে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক। নরসিংদীতে আমরা মাধবদীবাসী এর উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা পদমর্যাদার 10ম গ্রেড উন্নীতকরণ সহ 5 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় গাজীপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের পেকুয়ার মগনামা ইউনিয়নের ফুলতলা গ্রামে স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ও জাবরহাট ইউনিয়নে 400 জন কৃষকের মাঝে বিনামূল্যে জিঙ্ক সমৃদ্ধ ধানের বীজ ও প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে সরকারি শিশু পরিবারের শিক্ষার্থীদের নিয়ে এলডিডিপি প্রকল্পের স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিনুদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার গোলাম রাব্বানী সোহেল। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় জামালপুরের ধানুয়া কামালপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে, জোট মিত্রের জন্য ফাঁকা রেখে ছত্রিশ আসনের প্রার্থী দিল বিএনপি। খালেদা জিয়াকে লন্ডনে নিতে বিলম্ব হতে পারে। নামমাত্র ক্ষমতা নিয়ে গঠিত হচ্ছে পুলিশ কমিশন। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, খালেদা জিয়াকে লন্ডনে পাঠানো হচ্ছে। শাশুড়িকে লন্ডনে নিতে আজ আসছেন ডক্টর জুবাইদা রহমান। আগামী নির্বাচনে এমন বিল্ডিং কোর্ট করতে হবে যা বড় ঝাঁকুনিতেও নড়বে না, ডক্টর ইউনূস। সমকাল শিরোনাম করেছে, গণহারে বদলি আদেশের পর শিক্ষকদের আন্দোলন স্থগিত। জয়কে গ্রেফতারে ট্রাইব্যুনালের পরোয়ানা। এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, নির্বাচনে পুলিশকে ঐতিহাসিক দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার। আরও 36 আসনের প্রার্থী ঘোষণা বিএনপির। যুগান্তর শিরোনাম করেছে, সংসদ নির্বাচন ও গণভোট তফসিল ঘোষণা 11 ডিসেম্বর। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া সিদ্ধান্ত লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে, খালেদা মে ফ্লাই টু লন্ডন টুডে, জুবাইদা অ্যারাইভিং ইন ঢাকা টু কোম্পানি হার। পুলিশ কমিশন ওকেড বাট মেইনস ইন্ডিপেন্ডেন্স। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। আজ লন্ডনে নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। কারিগরি সমস্যায় এয়ার অ্যাম্বুলেন্স আসতে বিলম্ব হতে পারে। ঢাকার পথে জুবাইদা রহমান। যথাসময়ে নির্বাচনে ঘোষণা চায় বিএনপি। তফসিল চূড়ান্ত করতে আগামী সপ্তাহে রাষ্ট্রপতি ইসির বৈঠক। সরকারের অনুমোদন ছাড়া সয়াবিন তেলের দাম বাড়ানোর ক্রেতার সঙ্গে প্রতারণা, বিষয়টি বেআইনি, দাবি ব্যবসায়ী নেতাদের। এবং পঞ্চগড়ে বাড়ছে শীতের প্রকোপ। তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। ঘন কুয়াশায় যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।